বলা হয় মৃত্যুর পর মানুষের মধ্যে ভেদাভেদ থাকে না ধনী গরিবের মধ্যে কোনো তফাৎ। মৃত্যু সবকিছুর ঊর্ধ্বে নিয়ে যায় সবাইকে, কিন্তু আসলেই কি তাই? অন্তত কিছু সমাজে আর মানুষের মাঝে মৃত্যুর পরও থাকে ভিআইপি আর আমজনতার ভেদাভেদ, আর যা নির্ধারিত হয় টাকায়, এবং সেই টাকা আবার হাজার কিংবা লাখ নয়, গুনতে হয় কোটিতে, যা দিয়ে আপনি অনায়াসে গুলশান বনানীর মতো অভিজাত এলাকায় একটি বড়সড় ফ্ল্যাটের মালিক হতে পারবেন। ঢাকা বেঁচে থাকার নিরন্তর এক প্রতিযোগিতার মঞ্চ। এখানে সবকিছুর হিসেব হয় টাকায়। এই কোলাহলের ঠিক বিপরীতে অন্য এক জগৎ আছে, যেখানে মূলত জীবনের সব হিসেব নিকেশ শেষ। নীরবতা এখানে এতটাই প্রকট যেন নিঃশ্বাসের শব্দও পাওয়া যায় না। বিশ্বাসীদের জন্য এ এক অন্তিম যাত্রার শুরু। পার্থিব জীবনের ক্ষণস্থায়িত্ব থেকে পরলৌকিক চিরস্থায়ী জীবনে পৌঁছানোর যাত্রা শুরু এখান থেকেই। এই শহরে শোকের আয়ু যেমন নির্ধারিত, তেমনি কবরেরও। এখানে কবরের আয়ু মাত্র 2 বছর। এরপরই এটি অন্য কারো জন্য প্রস্তুত করা হয়। কিন্তু এই 2 বছরের পরও যদি কেউ তার প্রিয়জনের স্মৃতি ধরে রাখতে চান, তার জন্য উচ্চ মূল্য গুনতে হবে। ঢাকায় কবর সংরক্ষণের খরচ আকাশচুম্বী। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বনানী কবরস্থানে একটি কবর 25 বছরের জন্য লিজ নিতে দিতে হবে 4.5 কোটি টাকা। আছে ভিন্ন প্যাকেজও, 15 বছরের জন্য সর্বনিম্ন 1 কোটি টাকা। আর সংরক্ষিত এরিয়াতে দাফন দিতে গেলে যার নামে কবরটা অ্যালটমেন্ট করা, ওনার রিলেটিভ বলতে যার নামে কবর কিনা তার ছেলে মেয়ে ভাই বোন স্বামী স্ত্রী ছাড়া এই কবরে দাফন দেওয়া যায় না। আমরা গভর্নমেন্টের নীতিমালা আর কি। আর যদি ওই কাগজপত্রের সাথে মিলে তার রিলেটিভ হয়, তাহলে ওই ক্ষেত্রে গভর্নমেন্ট ফি 50,500 টাকা পূর্ণ কবর ফি। এখন তো মানে বিক্রি বন্ধ, এখন হচ্ছে আপনার লিজ নেওয়া 25 বছরের জন্য সংরক্ষিত এরিয়াতে 1.5 কোটি টাকা একটা কবরের জায়গা, আর 15 বছরের জন্য 1 কোটি টাকা। এটা সংরক্ষিত এরিয়ার জন্য। আর যদি সাধারণ এরিয়াতে কেউ কিনতে চায়, মানে লিজ নিতে চায়, তাহলে 25 বছরের জন্য 4.5 কোটি টাকা, আর 15 বছরের জন্য 3 কোটি টাকা। সাধারণ এরিয়াতে বেশি হওয়ার কারণ হলো সংরক্ষিত এরিয়া 3 গুণ ফি বেশি দিতে হয় ওখানে। তাও দাফন দেওয়ার পরে অনুমতি সাপেক্ষে সরকার যদি মনে করে লিজ দেওয়া যায়, তাকে ওনাকে দিবে, তখন সে ব্যাংকের টাকা জমা দিবে ব্যাংক ড্রাফট করে। এটা হলো এ বি সি, 3টা হলো সংরক্ষিত এরিয়া। এরপর হলো ডি ব্লক, সেটা হলো সাধারণ এরিয়া। কবরস্থানের হিসেব বলছে এটি চালু হবার পর 2,000 টাকা দিয়ে এখানে কবরের জমি বিক্রি শুরু হয়। 2007 সালে জমি বিক্রি বন্ধ করে চালু হয় ইজারা পদ্ধতি। সেই পদ্ধতিতে কবরের দাম বাড়তে বাড়তে এখন 25 বছরের জন্য 4.5 কোটি টাকায় পৌঁছেছে, যা জমা দিতে হয় উত্তর সিটি কর্পোরেশনের ব্যাংক হিসেবে। এই কবরগুলো আবার রক্ষণাবেক্ষণের জন্য আছে আরেক দল, যারা এক একটি কবরকে ধীরে ধীরে বাগানে রূপান্তরিত করেন। তবে তার জন্য গুনতে হবে বাড়তি টাকা। বনানী কবরস্থানে এমন 70 থেকে 80 জন আছেন, যারা এক একজন 25 থেকে 100টি কবর সংরক্ষণ ও পরিচ্ছন্নতার কাজ করেন। পরিচর্যা এটা ওই মালিকই বেতন দেয়, এই 500 টাকা করে দেয়। কতগুলো কবরের কাজ করেন আপনি? আমি বেশি না, 20-25 টা আর একজন কত টাকা করে? আছে, কেউ বেশি আছে, কেউ কম আছে, সবাই তো সমান না। এখানে সাধারণ কবরও আছে। জীবনের কোলাহল শেষ হলেও এই শহরের ভেদাভেদ যেন শেষ হয় না। সাধারণ কবরের জন্য দিতে হয় 2,000 টাকা, যা থাকবে 2 বছর। এরপর সেখানে স্থান হবে অন্য কারো। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।